অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের সাথে বিবাদে জড়িয়েছে সেনাবাহিনী। করিডোর ও বন্দর নিয়ে সেনাপ্রধানের সাথে দ্বন্দ্ব বর্তমান সরকারের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ক্ষমতা নেবে সেনাবাহিনী। আওয়ামী লীগ সমর্থক সহ নানা মহলের এমন মুখরোচক খবরে সগরম হয়ে উঠেছিল দেশের সোশ্যাল মিডিয়া পাড়া। তবে এবার স্বপ্রণোদিত হয়ে সেনাবাহিনীর পক্ষ থেকেই সংবাদ সম্মেলন ডেকে জানানো হলো সরকারের সঙ্গে কোনো বিরোধ নেই সেনাবাহিনীর। রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একই সঙ্গে কাজ করছে। মূলত সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে প্রচার চালানো হচ্ছিল করিডোর ইস্যুতে। সেই করিডোর ইস্যু নিয়েও সরাসরি অবস্থান পরিষ্কার করল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২৬ মে সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বন্দর ও করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না। দেশের স্বার্থের বাইরে গিয়ে সেনাবাহিনী কোনো সিদ্ধান্ত নেয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নানান তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর বলেও উল্লেখ করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা আরও বলেন, সেনাবাহিনী সবসময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি। এদিকে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে, এমন গুজবের কোনো ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই, এমনকি এ বিষয়ে আমাদের অভ্যন্তরেও কোনো আলোচনা হয়নি। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর এক সভায় বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এরপর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। নানা দল ও মতের মানুষের এসব মুখরোচক আলোচনার প্রেক্ষাপটে এবার সেনাবাহিনী সংবাদ সম্মেলন করেই নিজেদের অবস্থান পরিষ্কার করল। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন, সেনাবাহিনীর সাথে তার বিরোধ, এসব নানা ইস্যুর মাঝে সেনাবাহিনীর এই অবস্থান ইউনূস সরকারের জন্য স্বস্তির বার্তাই বলা যায়। অপরদিকে ইউনূস বিরোধীদের জন্য এই বার্তায় আশায় পড়েছে গুড়ে বালি। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।